বিরোধী দলের নেতা হিসেবে গতকাল তিনি রাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সেখানে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিলেন যে জামাত ইসলামী তো আগে আসতো না, আপনারা এখন কেন পুষ্পস্তবক অর্পণ করতে এসেছেন? উনি বলেছেন এটা রাষ্ট্রীয় আচার, যেহেতু উনি বিরোধী দলের নেতা সেই হিসেবে গিয়েছেন। সাংবাদিকরা আরেকটা প্রশ্ন করেছেন যে আপনারা তো আগে এটাকে নাজায়েজ বলতেন, তাহলে এখনো কি এটা জায়েজ না নাজায়েজ? উনি উত্তরে বলেছেন এই পবিত্র দিনে এসব প্রশ্ন কি ধরনের প্রশ্ন? তো জামাত ইসলামের রাজনীতি থেকে একটা গুণগত পরিবর্তন দেখা যায়। আমি তো কোনো পরিবর্তন দেখছি না। তো শহীদ মিনারে গেল না, তো কোথায় শহীদ মিনারে গেছেন বলে রাষ্ট্রীয় আচার? উনি তো সেলফ ক্রিটিক্যাল হননি। শহীদ মিনারে যাওয়া তো রাষ্ট্রীয় আচার, কিন্তু শহীদ মিনারে যাওয়া উনি বিরোধী দলের নেতা আছেন বলে গেছেন, বিরোধী দলের নেতা না থাকলে দেন না, তার মধ্যে তিনি বিশ্বাসই করেন না। তার মানে এটার দ্বারা তো তিনি ভুল মেসেজ দিচ্ছেন। আপনি শহীদ মিনারে গেছেন ভালো, কিন্তু আপনি ভুল মেসেজ দিচ্ছেন, আপনি বাধ্য হয়ে যাচ্ছেন। তাহলে তো আপনি যেই জন্য জামাত সম্পর্কে একটা ধারণা গড়ে উঠছে যে জামাত তো আমাদেরকে প্রচারণা করছে। কিভাবে প্রতারণা? এই যে আপনি মনে বিশ্বাস করেন না কিন্তু দেখাচ্ছেন, এর প্রতারণা না? আপনি তো 21শে ফেব্রুয়ারিতে বিশ্বাস করেন না, কিন্তু ভাষা তো আল্লাহর দেওয়া আমানত, দান। ভাষা তো আল্লাহর দেওয়া আমানত। আপনি ভাষার জন্য এই দেশের মানুষ লড়াই করেছে, এটা তো ইসলামের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, ঠিক না? আপনি আদমকে সৃষ্টি করার পরে প্রথম জিনিস যেটা শিখিয়েছেন আদমকে আল্লাহ, সেটা হলো ভাষা, নাম। অ্যারিস্টটলের দিকে যান, অ্যারিস্টটল বলছে যে মানুষের ভাষা আছে বলেই মানুষ রাজনৈতিক। তার মানে আমি কিন্তু রাজনৈতিক হতে পারি একমাত্র বাংলা ভাষার মধ্যে। নাকি আমি ইংরেজিতে রাজনীতি করি না? করি। শফিক ভাই তো রাজনীতি করে বাংলা ভাষায়, নাকি উনি ইংরেজি নাকি আরবিতে করেন? আমি তো শফিক ভাই আশা করছি এটা শুনবেন। আমি জিজ্ঞাসা করছি উনি কি রাজনীতি ইংরেজিতে বলেন না আরবিতে বলেন? যে বাংলা ভাষাতে করেন। তাহলে বাংলা ভাষা তো আল্লাহর আমানত, আল্লাহর কাছে পাওয়া দান। আপনি এটাকে রক্ষা করা তো আপনার ইমানি কর্তব্য। তাহলে আপনি এটাকে আবার কেন বলছেন রাষ্ট্রীয় আচার? আপনি অবশ্যই বলবেন যে এখানে আমি আসছি যেতে বাংলা ভাষার জন্য লড়াই করেছে। আপনি গোলাম আজমও তো বাংলা ভাষার জন্য লড়াই করেছিলেন, এটি অন্যায় করেছিলেন। তাহলে এই তো ভুল রাজনীতি। এই রাজনীতি তো আমাদেরকে কোথায় বিপদে ফেলে দিচ্ছে খেয়াল করেন। বিপদে ফেলে দিচ্ছে আজকে এই ছাত্র শিবিরের যে ছেলেগুলো বা মেয়েগুলো নতুন রাজনীতির কথা ভাবছে, ভাবার চিন্তা করছে, আন্তর্জাতিক পরিস্থিতি নানা কারণে ওদের বিকাশের পথ আপনি বন্ধ করছেন, ওদের পথে আপনি কাঁটা হয়ে যাচ্ছেন। ওদের যে আগামী দিনে যে ওদের ইতিবাচক ভূমিকা পালন করবার ক্ষেত্রে আপনি একটা বাধা তৈরি করছেন। এটা তো ক্ষতিকর। আমরা তো চাই যে ইসলাম আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের রাষ্ট্র গঠনের কেন্দ্রে আসুক।